স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ট্রাম্পকে গুলি করা ব্যক্তি সম্পর্কে যা জানালো রয়টার্স। এরপরেই জানিয়ে দিব 2100 সালে বিশ্বের জনসংখ্যা কত হবে, এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ। আরও জানিয়ে দেব পা ছুঁয়ে মোদির আশীর্বাদ নিলেন অনন্ত রাধিকা। সর্বশেষে জানাবো গণপদযাত্রা শুরু আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় শনিবার নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে ব্যক্তি ওই হামলা চালিয়েছে তার নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে ট্রাম্পকে গুলি করা ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। বন্দুকধারীর নাম পরিচয় প্রকাশ না করা হলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তার কিছু ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে ট্রাম্প যেখানে বক্তৃতা দিচ্ছিলেন তার পাশেই একটি ছাদে ওই বন্দুকধারী দাঁড়িয়েছিলেন। সমাবেশে অংশ নেওয়াদের মধ্যে যারা ওই বন্দুকধারীদেরকে দেখেছিল তারা আইন প্রয়োগকারী সংস্থাকে জানায় এবং তাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন একজন বন্দুকধারী ধূসর টি শার্ট পরিহিত অবস্থায় ট্রাম্পের জনসমাবেশের পাশে একটি ছাদে দাঁড়িয়েছিলেন। ট্রাম্প কথা বলার এক পর্যায়ে ওই ব্যক্তি 4 থেকে 5 রাউন্ড গুলি চালায়। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে ট্রাম্পের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ের বাইরে থেকে এই গুলি চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী রন মস নামে একজন বলেন তিনি জনসমাবেশের মধ্যেই ছিলেন। ওই সময় সামরিক পোশাক পরিহিত একজন ব্যক্তি তার দিকে দৌড়ে আসে। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে ট্রাম্পের জনসভা থেকে AR স্টাইলের রাইফেল উদ্ধার করা হয়েছে। এদিকে 2100 সালে বিশ্বের জনসংখ্যা কত হবে এর বোধহয় একটা উত্তর পাওয়া গেল। 2080 দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের জনসংখ্যা হবে 1030 কোটি। এরপরই বিশ্বের জনসংখ্যার উল্লেখযোগ্য হারে কমে যাবে, আর শতক শেষ হওয়ার আগেই জনসংখ্যা নেমে আসবে 1020 কোটিতে। প্রতিবেদনে বলা হয় বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা 820 কোটি। আগামী 60 বছরে এই সংখ্যা বাড়বে। 2084 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 1030 কোটিতে, আর শতক শেষ হওয়ার আগেই জনসংখ্যা নেমে আসবে 1020 কোটিতে। 2022 সালে প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘ বলেছিল 2080 দশক নাগাদ জনসংখ্যা বৃদ্ধি শীর্ষে পৌঁছবে। ওই সময় বিশ্বে মানুষ হবে 1040 কোটি। 2100 সাল পর্যন্ত এই স্তর বিদ্যমান থাকবে। প্রতিবেদনের আগের সংস্কারগুলোয় জনসংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল। জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্কিত বিষয়ক আন্ডার সেক্রেটারি লি জুনহুয়া বলেন সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বেড়েছে। তিনি আরো বলেন বিশ্বের বেশ কিছু দেশে বিভিন্ন কারণে জনসংখ্যা বেড়ে যাওয়ার পরিবর্তে কমে যাচ্ছে, বিশেষ করে চীনে। 2024 সালে ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট অনুযায়ী 126টি দেশ এবং এলাকায় জনসংখ্যা আরও 3 দশক ধরে বাড়তে থাকবে, এবং এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের জনবহুল কিছু দেশ। এই নতুন প্রতিবেদনে আরেকটি বড় আবিষ্কার হলো কোভিড-19 মহামারীর সময় সামান্য হ্রাস পেলেও পরবর্তীতে বিশ্বব্যাপী গড় আয়ু বাড়ছে। বিশ্বব্যাপী আজকে জন্মগ্রহণকারী মানুষ গড়ে 73.3 বছর বাঁচবে, যা 1995 সাল থেকে 8.4 বছর বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে মৃত্যুর হার আরো কমে যাওয়ার ফলে 2054 সালে বিশ্বব্যাপী গড় আয়ু প্রায় 77.4 বছর হতে পারে। এদিকে পা ছুঁয়ে মোদির আশীর্বাদ নিলেন অনন্ত রাধিকা। মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়েতে কে ছিলেন না? হলিউড বলিউড তারকা, ফিফা প্রেসিডেন্ট, সাবেক যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বনামধন্য ক্রিকেটার বা ফুটবলার। এর মাঝে অন্যতম আকর্ষণ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 13 জুলাই নতুন কাপলের আশীর্বাদ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নরেন্দ্র মোদী অনন্ত আম্বানির সঙ্গে হাত মেলাচ্ছেন। এক পর্যায়ে অনন্ত মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন। মোদীও তার আশীর্বাদের হাত বুলিয়ে দেন মাথায়। কনে রাধিকা মার্চেন্টও পা ছুঁয়ে প্রণাম করেন, তার মাথাতেও হাত বুলিয়ে শুভকামনা জানান মোদী। এ সময় একটি উপহারও দিতে দেখা যায় মোদীকে। এরপর পাশে থাকা নীতা আম্বানি আর মুকেশ আম্বানির দিকেও হেঁটে যান মোদী, তাদেরকেও প্রণাম করেন। এরপর মূল স্টেজের বাইরে থাকা কয়েকজনকে গিয়েও প্রণাম করতে দেখা যায় মোদীকে। এদিকে পদযাত্রা শুরু হচ্ছে আজ। সব ধরনের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের শিক্ষার্থীরা। রোববার 14 জুলাই দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু করা হয়। গণপদযাত্রাটি শাহবাগ থেকে মৎস্য ভবন, তারপর প্রেস ক্লাব হয়ে বঙ্গভবনে পৌঁছবে। গণপদযাত্রার জন্য বেলা 11টার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে বড় বড় মিছিলও আসতে দেখা যায়। এছাড়া দেশব্যাপী বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
গণপদযাত্রা করে স্ব জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন বলেও ঘোষণা করা হয়। এর আগে গত শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এই গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান করবেন। আন্দোলনকারীদের এক দফা দাবি, সকল গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। প্রসঙ্গত, 1 জুলাই থেকে টানা আন্দোলন করে যাচ্ছে কোটা সংস্কারের দাবি জানানো এই শিক্ষার্থীরা 2018 সালে কোটা বাতিলের পরিপত্র পূর্ণবহাল সহ 4 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু গত 7 জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন। দাবিটি হচ্ছে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করা। সব গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রাখার প্রস্তাব দিয়েছে তারা।